কথা আল্লাহর দরবারে পৌঁছে দাও। জিবরাইলের কাজ ছিল নবীর কাছে কথা নিয়ে আসা এবং নবীর কথা আল্লাহর কাছে নিয়ে যাওয়া। এটা ছিল জিবরাইলের কাজ, মানে আরশে আজিম থেকে খবর নিয়ে এসে নবীদের কাছে পৌঁছানো আর নবীদের খবরগুলি আল্লাহর কাছে পৌঁছানো। এটা হচ্ছে জিবরাইলের কাজ। আল্লাহ এই দায়িত্ব জিবরাইলকে দিয়েছেন। তো আল্লাহর রাসূল বললেন যে তায়েফের এই লোকটা আমাকে মেরেছে, এই লোকটা মেরেছে, ওই লোকটা মেরেছে, ওই লোকটা অন্যায় করেছে, ও পাথর চালিয়েছে, ও গলা টিপেছে, ও ঠ্যাং ধরে টেনেছে। কিন্তু কত নারীর গর্ভে 2 মাসের শিশু আছে, কত নারীর গর্ভে 6 মাসের শিশু আছে, কত নারীর কোলে 1.5 বছরের শিশু আছে। এই ছোট ছোট কচি কচি শিশুগুলি আমার উপরে কোনো অন্যায় করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এদের কারণে এই বাচ্চাগুলিকে মেরে দেওয়ার পারমিশন আমি দিতে পারবো না, এটা আমার আল্লাহর দরবারে জানিয়ে দাও। দেখেন আমার রাসূল কত ধৈর্যশীল ছিলেন। এমনও নারীর গর্ভে এমনও সন্তান আছে যে সেই সন্তানটা হতে একদিন কালেমার পতাকা হাতে নিয়ে তায়েফের মাটিতে ইসলামের দিন প্রচার করতে পারে বা দিন প্রতিষ্ঠা করতে পারে। তো দেখেন, এই জন্য আমার কবি বলছেন, এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। পবিত্র মুখেতে নেবে, পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপজানেরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা একটি মসজিদের উন্নতি কল্পে একদিনই মজলিসে উপস্থিত হয়ে